এত গভীর রজনীতে চট্টগ্রাম শহরের আপনারা বুঝাই দিলেন যে কোরআন আছে যেখানে আমরা আছি, নবীর জন্য, নবীর প্রেম ভালোবাসার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে যেমন শহীদ হয়েছে, আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা? তাহলে কোরআনের জন্য, নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখাও। তাহলে আজকে এই জন্য নির্বিচ্ছিন্ন গভীর মনোযোগ, গভীর রাতে পিঠটা যখন বিছানা চায়, চোখটা যখন ঘুম চায়, মাথাটা যখন বালিশ চায়, ওই মুহূর্তে আমরা শুধু এখন কোরআন শুনবো, ঠিক কিনা বলো? কোরআন কার? আমরা কার? ভয় পাবো কাকে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। নারে তাকবীর, ঠিক কিনা বলো? তাহলে গভীর রচিত কার কোরআন শুনবো? শুনবেন তো? আচ্ছা, আমরা প্রত্যেকে এই কোরআন শুনবো। মানুষ তিন ধরনের। মানুষ কয় ধরনের? যারা বলেন মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের। ভাইরা আমার, মুমিন, মুনাফিক, কাফের আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটা সূরা দিয়ে দিলেন, সূরা মুমিনুন। কাফেরদের জন্য একটি সূরা দিয়ে দিলেন, কাফিরুন। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন, সূরা মুনাফিকুন। তাহলে মানুষ কয় ধরনের? তিন ধরনের মানুষ। আমরা কি মুমিন হব না মুনাফিক হব? জোরে কোন। মুমিন হব না মুনাফিক হব? মুনাফিক ভালা না, মুমিন হইয়া থাইক। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চহিল। মুনাফিক ভালা না, মুমিন হইয়া থাইক। মুনাফিক ভালা না, মুমিন হইয়া থাইক। রে নামাজ রোজা ঈমান তাজা পড়িবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পহির, ঠিক কি না? আরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পহির। মুনাফিক ভালা না, মুমিন হইয়া থাইক। মুনাফিক ভালা না, মুমিন হইয়া থাইক। এই কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চহিল। মুনাফিক ভালা না, মুমিন হইয়া থাইক। মুনাফিক ভালা না। সকালে যদি বলেন হুজুরটা বালা না, আপনারা কইয়েন হুজুর বালা না, বালা লইয়া তোমরা থাইকো, ঠিক না? ঠিক না? কি কর, কি কর? তাহলে আজকে আমরা এখন সর্বশেষ কোরআনের একটি সরাসরি তাফসীর একটু আপনাদের গভীর রজনীতে মজা করলাম, রাগ করতেছেন নাকি? তবে চট্টগ্রামের যুবকেরা আমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমিও চট্টগ্রামের যুবকদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে ইমাম হুসাইনের মতো কবুল করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা হাসরে মিজানে ফুল ছেড়ে নবী চাই কিনা? কবরে নবী চাই কিনা? হাসরে নবী চাই কিনা? ফুল ছেড়ে নবী চাই কিনা? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার দিকে লক্ষ্য করেন। অনেক কথা হয়েছে খুব সংক্ষেপে। কোন ইচ্ছা বুঝেনি? কোন ইচ্ছা? আমি জানি না চট্টগ্রামে কি বলে। আমাদের ঢাকা চাঁদপুরে জমির মাঝখান দিয়া মানে দ্রুত রাস্তা যাওয়ার আগে এটাকে কোন ইচ্ছা পথ বয়? পাতাল্লা। ও আচ্ছা, ঠিক আছে। আপনাদের চট্টগ্রাম কি বলে? পাতাল্লা। আচ্ছা, এখন কোন ইচ্ছা মানে সংক্ষিপ্তে তাফসীর হবে। এই জন্য মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন। কারণ রাত্র গভীর, গভীর রজনীতে কোরআন শুনলে দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 103 নম্বর সূরা। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আয়াত মাত্র 3টা। কয়টা?
সংক্ষেপে এবং আওয়াজ জোরে জোরে দিতে হবে। পুলিশে ধরলে রেবে ধরলে আমার ধরে নিয়ে যাবো গা, ঠিক না ঠিক না? কিন্তু তবে আজকে ভালো লাগছে এই থানার যিনি এসপি আছে, এই এলাকার যিনি এসপি প্রশাসন, তাদেরকে আবারও ধন্যবাদ যে আমাদের সহযোগিতা করছে, কথা কোন ঠিক কিনা? এবং আজকে এসআই সাহেব একটা কথা বলছে, হুজুর আপনি এই বিষয়ে কথা বলবেন, এই জন্য আমি সূরাটা নিছি। তাহলে প্রশাসনও চায় কোরআনের কথা, কথা কোন ঠিক কিনা? চট্টগ্রামের প্রশাসনও চায় কোরআনের কথা, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসন যেমন কোরআনের পক্ষে, আমরাও কোরআনের পক্ষে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাই এই মাক্কি সূরা 3টি আয়াত, কয়টা আয়াত? এই সূরাটাকে সূরা আল আসর বলা হয়। সূরা আসর এত গুরুত্ব, এত ফজিলত, আল্লাহর হাবিবের সাহাবাইরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো, একজন আরেকজনের সাথে যখন দেখা হতো, সালাম বিনিময়ে পরে একজনে সূরা আসর পড়তো, আরেকজনে শুনতো, আরেকজন আসর পড়তো, আরেকজন শুনতো, দুইজন আবার আলাদা হয়ে যাইতো। সূরা আসরে এত গুরুত্ব, ফজিলত। একজন মুমিন, একজন মানুষের জন্য সূরা আসরে যথেষ্ট, আর অন্য কোনো প্রয়োজন হয় না। এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা 3টি আয়াতের মধ্যে প্রথম আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর মানে সময়ের শপথ, সময়ের কসম। কিসের? সময়ের কসম। রব্বুল আলামিন অন্যান্য জায়গায় বলেছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা তিন ফলের কসম করেছেন, জাইতুন ফলের কসম, তুর পর্বত, সিনা পর্বতের কসমকে আল্লাহ তাআলা মক্কা নগর হাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়েছেন। আবার আল্লাহ তাআলা অন্য জায়গা বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা দিনের কসম করেছেন, সূর্য কিরণ, সূর্য সকালবেলার, রাতের কসম খেয়েছেন। আবার আল্লাহ তাআলা এখানে কসম করেছেন, সময়ের শপথ করেছেন। কিসের? এত জায়গায় শপথ করেছেন, তবে এখানে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেয়েছেন? ও আমার যুবকেরা, বৃদ্ধ বাবারা, শোনো শোনো শোনো, কোরআনের মধ্যে কত মজার গল্প আছে। আহসানুল কসাস, এই কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা ইউসুফ। সূরা জোরে কোন? ইউসুফ। শুনবেন তো ইউসুফের ডা একটু পরে, ইউসুফ জুলাইখার কথা শুনে যুবকেরা আসে, একটু পরে শোনেন। এটা এই কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরা ইউসুফ, আহসানুল কসাস বলা হয়। তো এখানে আল্লাহ তাআলা সময়ের শপথ কেন খাইলেন, কেন কসম খাইলেন? রব্বুল আলামিন সময়ের শপথ করে জগতের মানুষদেরকে বুঝাই দিলেন, সময় অনুযায়ী যারা কাজ করবে তাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন। সময়ের এই ওয়াল নাসরের ব্যাখ্যায় আমাদের ইমাম আবু হানিফা, তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন আমি যখন সূরা আসর পড়তে শুরু করলাম, আল্লাহ তাআলা কেন সূরার শুরুতে সময়ের কসম করেছেন আমি বুঝতে পারলাম না। আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে, আর চিল্লায় জোরে জোরে আওয়াজ করতেছে, আমার বরফ নিয়ে যাও, আমার বরফ নিয়ে যাও, আমার বরফ নিয়ে যাও। আমি দৌড়ে গিয়ে তার কাছে গেলাম, গিয়ে বললাম ভাই আপনি বরফ বিক্রি করতেছেন, সমস্যা কি? চিল্লি কেন করছেন? বলো ইমাম শাফি, আমি কেন আওয়াজ দিয়ে বলতেছি জানো, বরফ যদি গলে যায়, আমার এই পানি মাংনা দিলে ফিরি দিল কেউ কিনে নিবে না, আর বরফটা সময় থাকে, বরফটা যদি গলে যায় আমার বরফ কেউ নিবে না, এই জন্য সময় থাকতে আমি বরফ বিক্রি করতে চাই। ইমাম শাফি বলে আমি ওই দিন বরফ বিক্রেতার কাছ থেকে শিখলাম, বুঝলাম সময়ের এমন দাম, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছে। সময় অনুযায়ী যদি আপনি ব্যবসা করেন, ব্যবসায় লাভ পাবেন। সময় অনুযায়ী যদি সময়ের মূল্যায়ন দিয়ে যদি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে লাভবান হবেন। ওই ছাত্র ভাইয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়
ছাত্র ভাইয়েরা শোনো, সময়ের অনুযায়ী যদি পড়াশোনা করো, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা যায়, সময়ের অনুযায়ী পরীক্ষার হলের মধ্যে সময় অনুযায়ী যদি ওই পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে ফলাফল ভালো হয়ে যায়। এই জন্য সময়ের গুরুত্ব বেশি। সময়ের গুরুত্ব অনুযায়ী যারা ব্যবসা করবে, সময়ের গুরুত্ব অনুযায়ী দুনিয়াতে যারা সময়ের গুরুত্ব দিতে পারবে, সময়ের গুরুত্ব অনুযায়ী কেউ যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। আর সময় যদি খারাপ হয়ে যায়, সময় খারাপ হয়ে কেউ দাম দিবে না, কথা বলেন ঠিক কিনা? সময় খারাপ হয়ে গেলে ঘরের বউও দাম দিবে। এই যে কিছুদিন আগে এক মন্ত্রী ছিল, মনে আসেনি আপনাদের? তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, নামটা মনে নেই আপনাদের? ওই যে আপনারা নাম জানেন। এই বেচারা এমন অবস্থা, এখন ঘরের বউ মামলা দিছে। তাই সময় ভালো না হলে, ঠিক কিনা কোন, ঠিক কিনা? সময় খারাপ হয়ে গেলে কেউ দাম দেয় না। যারা রাজনীতি করো, এখন তোমার ক্ষমতা, তুমি বড় নেতা, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি কমিশনার, তুমি ওয়ার্ডের বড় দায়িত্ব, সভাপতি, সেক্রেটারি, কলেজের তুমি বিপি, তুমি নেতা, তোমার সময় ভালো, তোমার লগে কোন লোকের অভাব নাই, ঠিক কিনা বলেন? সময় ভালো হয়ে গেলে, এই জন্য বলেছেন সময় অনুযায়ী, সময় যদি ভালো হয়ে যায় সবাই দাম দিবে, খালি তেল মারবে, কথা কোন ঠিক কিনা? তেলার মাথায় তেল মারিয়া ফায়দা লয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, ঠিক কিনা? তেলার মাথায় তেল মারিয়া ফায়দা লয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়ায়। যত তেল দিবেন, তত ফার্ম দিবেন, তত ভালো, ঠিক কিনা? তাই সময় অনুযায়ী, আপনার সময় ভালো হলে সব ভালো। এই কথা আমার আল্লাহ বুঝাইতে চাইছেন। ও জগতের মানুষেরা, সময়ের কসম কেন খেয়েছি? সময় অনুযায়ী যদি তোমার দৈনন্দিন জীবনে যদি তুমি আমল করো, তোমার জিন্দেগিটা যদি, সময়টা যদি কাজে লাগাও, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহু আকবার, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ বড় ক্ষতির মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে বলেছেন কে? আল্লাহ বলেন নিশ্চয়ই। ইনসান শব্দটা কোরআনে 90 বার এসেছে। ইনসান বহু বচন, এক বচন নাস। আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। বলেছেন কে? কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা তারপরে তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, তবে কারা ক্ষতির মধ্যে আছে আর কারা নাই এগুলো জানবো না? কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো কিছুক্ষণ, এই তাফসীর শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ। এবার এখানে বলেন কারা ক্ষতির মধ্যে। আল্লাহ নিজে বলেন মানুষ ক্ষতির মধ্যে আছে। আমার কথা না, এই কি কুরআনুল কারীমের কথা। আল্লাহ বলেন মানুষ ক্ষতির মধ্যে, নিশ্চয়ই তাকিদ দিয়ে বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে চার ধরনের মানুষের কথা বলেছেন। আল্লাহ প্রথমে বলেন মানুষ ক্ষতির মধ্যে আছে, তারপরে বলেন তবে তারা ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। যারা ঈমান এনেছে, তাহলে আমরা ঈমান আনবো কার উপরে? এটা আওয়াজ দিয়ে বলেন, সেজদা করব কাকে? না মানুষকে সেজদা করব? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, ঠিক কিনা বলো? বর্তমানে চট্টগ্রামে একটা জিনিস ভাইরাল, অথচ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে আমরা সেজদা করব, ঈমান আনবো কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবো। এখানে আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন তারা ক্ষতির মধ্যে নাই। তারা কি নাই? ক্ষতির মধ্যে নাই। তারপরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। কি করে? এক নম্বরে যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নাই। দুই নম্বর হচ্ছে যারা নেক আমল করবে,
রব্বুল আলামিন আবার অন্যত্র বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন, হায়াত দিলেন, মওত দিলেন, রিজিক দিলেন, যা কিছু আছে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি তোমরা উত্তম আমল করবা। কি আমল? আহসানু আমালা, তোমরা উত্তম আমল করবা। এখানে আল্লাহ বলেছেন যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই, যারা নেক আমল করবে তারা ক্ষতির মধ্যে নাই। তারপরে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলবে, সত্যের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, সর্বদা সত্য কথা বলবে, তারা ক্ষতির মধ্যে নাই। তাই সত্য কথা বললে হামলা আসবে, মামলা আসবে, মানুষ খারাপ বলবে, বাড়ি ছাড়তে হবে, জেলখানায় যেতে হবে। কথা বলো ঠিক কি না? আজকে সুদের বিরুদ্ধে কথা বললে সুদ করে বেজার হয়ে যাবে, সুদ করে বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে সুদ করে বেজার হয়ে যাবে। ইয়াবা পেন্সিডেল যারা খায় তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের গাড়ি ভাঙচুর করে দিবে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দিবে, সত্য কথা বলবে, তারা কখনো ক্ষতির মধ্যে নাই। হকের দাওয়াত দিতে দিতে যুগে 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 মাইর খেয়েছে আল্লাহর হাবিব, মাইর খেয়েছে না, রক্ত জড়াইছে না? কথা বলেন, কথা বলেন। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছে না? সংক্ষেপে বলছি এই আয়াতের তাফসীর যে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিলে, হক কথা বললে জুলুম, নির্যাতন, বাড়ি ভাঙচুর, হামলা হবে, মামলা হবে, সমাজে মানুষ খারাপ বলবে, তারপর আমরা হকের পক্ষ থেকে, হকের দাওয়াত থেকে আমরা দূরে সরব না, ঠিক কি না বলেন? হকের পক্ষে, কোরআনের জন্য, ইসলামের জন্য, প্রিয় নবীর মুহাব্বতে কারা কারা জীবন দিতে বস্তু দুই হাত তুলে আল্লাহকে দেখা। ভাইরা আমার, খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, একেবারে শেষের দিকে চলে আসছি। হকের দাওয়াত। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা ছিল, কিন্তু এর আগে কত কষ্ট। মিশরের সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম কে ওনার ভাইয়েরা যখন ওনাকে নির্যাতন করলো, লম্বা ইতিহাস সেদিকে বলছি না, খুব সংক্ষেপে বলছি। মিশরের একজন বাদশার নাম ছিল আজিজ মিসরি। কি নাম? আজিজ মিসরির কোনো ছেলে সন্তান নাই, কিন্তু টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। বাদশাহ আজিজ মিসরি বাদশাহ ছিলেন, ওনার ছেলে সন্তান নাই। ওনার স্ত্রীর নাম জুলেখা। কি নাম? এখানে দুইটা ওয়াজ হবে, একটা হচ্ছে যুবকদের চরিত্র, আরেকটা আমার মা বোনেরা পর্দা করে না। আমার মা বোনেরা যারা গার্মেন্টে চাকরি করবেন পর্দার সহিত যাবেন, যারা বাসায় থাকবেন, বেড়াতে যাবেন, মার্কেট করবেন, পর্দার সহিত থাকবেন। পর্দার সহিত যদি আমার মা বোনেরা যদি পর্দা করে, বরকত দিবে কে? যারা বলেন কে? তো সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে যখন তোলা হলো, আজিজ মিসরি শুনছি মিশরের বাজারে একজন সুন্দর কিশোর তুলছে, ছোট্ট ছেলে। কিন্তু আজিজ মিসরির স্ত্রীর নাম জুলেখা। জুলেখার মন ভালো না, কারণ ছেলে সন্তান নাই, কিচ্ছু নাই। আজিজ মিসরি গিয়ে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলো, কিনে আনলো, এনে বলল, ও জুলেখা, তোমার তো মন ভালো না, তোমার তো মন খারাপ। এই যে দেখো, দেখো এই যে যুবক নিয়ে এসেছি, ছোট্ট ছেলে, তে বড় কিশোর, এই ছেলে কত সুন্দর। এবার আজিজ মিসরি যখন এই কথা বলার পরে আজিজ মিসরির স্ত্রী জুলেখা খুশি হয়ে গেল। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখে মিশরের মেয়েরা তাদের ফল কাটার পরিবর্তে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, এত সুন্দর ছিল। তো ওনাকে যখন কয়েকদিন, দিনকাল খুব সংক্ষেপে বলছি, দিনকাল ভালো চলছে, প্রাসাদের মধ্যে 7 বছর ছিল। কয় বছর? জোরে কন। আর জুলেখা মহিলা না পুরুষ? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন। নাহলে সকালে কইবেন যে ইউসুফ হইল মহিলা, জুলেখা হইল পুরুষ, নাকি? তাহলে আগে আমরা সিদ্ধান্ত নেই, জুলেখা কি আর ইউসুফ পুরুষ। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম দিন দিন সুন্দর হচ্ছে,
জুলেখা একদিন ডাক দিয়ে বলেন, ইউসুফ তুমি আমার দিকে তাকাও না। ও ইউসুফ, আমার মনটা ভালো না, তোমারে স্যার আমার ভালো লাগে না। প্রেমের কথা, মজা লাগতেছে না? আহা। সাইয়েদুনা ইউসুফ বলেন, জুলেখা রে, আমারও মন ভালো না, আমার মালিক আল্লাহ ছাড়া আমার ভালো লাগে না। ভাইরা আমার, এবার সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম, সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম এই কথা শোনার পরে এতদিন কাছাকাছি ছিল, ঘরের কাছাকাছি আসতো, কিন্তু এখন থেকে দূরে 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 যায়। এবার আজিজ মিস্রি তুমি ঘরে থাকে না, উনি রাজপ্রাসাদে, তুমি তো বাদশাহ, দেশ চালায়। এবার জুলেখার একটা দাসী ছিল, দাসীকে ডাক দিয়ে বলে, দাসী রে, ও দাসী, রাত্র গভীর হয়ে গেলে ইউসুফকে বলবা আমার রুমে আসতে, যদি না আসে জোর করে নিয়ে আসবা। দাসী গিয়ে যখন গভীর রাত্র হয়ে গেল, সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালামকে দাসী বলল, ও ইউসুফ, আসো। জুলেখা ডাকছে। ইউসুফ নবী বলে, এখন গভীর রাত, আমি যেতে পারবো না, আমি সকাল বেলা যাব। না, এখনই আসতে হবে। জোর করে দাসী সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালামকে জোর করে নিয়ে আসলো। এদিক দিয়ে জুলেখা বলে দিছে যে ইউসুফ যখন আমার রুমের মধ্যে ঢুকবে, আমার এই রাজপ্রাসাদের বড় বড় 7টা তালা লাগাই দিবা, 7টা দরজার মধ্যে। দরজা কয়টা? জোরে বলেন। তালা লাগাইতে কইছে কয়টা? কয়টা? 7টা। এবার ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে, কামরার মধ্যে যখন জোর করে নিয়ে আসলো, ইউসুফ আলাইহিস সালাম ঢুকার সাথে সাথে দাসী পিছনের দরজা দিয়া পালায় গেল, আর 7টা দরজার মধ্যে 7টা তালা লাগাইয়া দিছে। 7টা তালা যখন লাগাই দিল, আর ওই রুমের মধ্যে জুলেখা আর ইউসুফ, সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছে। জুলেখা বলে, ইউসুফ, আমার মন ভালো না, তোমারে ছাড়া আমার ভালো লাগে না, আমি তোমারে ভালোবাসি। ওরে ইউসুফ, তুমি কি বুঝো না, আমি এমন সুন্দরী, তোমার কি একটু মন চায় না আমার দিকে একটু প্রেম নিবেদন করতে, প্রেমের নজরে তাকাইতে? সাইয়েদুনা ইউসুফ বলে, জুলেখা, আমি আল্লাহরে ভয় করি। কাকে? ও যুবক বলো, কাকে? সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলেখা, আমি আল্লাহরে ভয় করি। এবার জুলেখা আস্তে আস্তে ওনার শরীর থেকে পোশাকগুলো খোলা শুরু করলো। পোশাক যখন খুলবে, আর এমনি সামনে একটা মূর্তি ছিল, মাটির মূর্তি। কিসের মূর্তি? মাটির মূর্তি। পোশাক দিয়া ডাকতেছে। এবার ইউসুফ নবী ডাক দিয়ে বলে, জুলেখা, এই পোশাক দিয়া, কাপড় দিয়া কেন মাটির মূর্তিকে ডাকতেছ? জুলেখা বলে, ইউসুফ, কেন মূর্তি আমি ডাকতেছি? শোনো রে, এই মূর্তির সামনে আমি কেমনে তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হব, এই মূর্তি তো দেখে ফেলবে। ইউসুফ নবী বলে, জুলেখা, মাটির মূর্তিকে তুমি কাপড় দিয়া ডাকতে পারবা, আমার একজন মালিক আল্লাহ আছে, আল্লাহর চোখ আমি কি দিয়া ডাকবো রে জুলেখা? আমি কি দিয়া ডাকবো? এই কথাও জুলেখা মানলো না। যখন কাপড়গুলো খোলা শুরু করছে, সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার তুমি কত কষ্ট দিলা, শেষ পর্যন্ত প্রাসাদের মধ্যে আমারে রাখলা, বাসাই হালতে আমারে রাখলা, শেষ পর্যন্ত বুঝি আমার ইমানটা চলে যাবে। ও মালিক, আমার ইমানটা বাঁচাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যাও, আমার ইউসুফ কান্দলে আমি আল্লাহ আরশে আজিম থেকে সহ্য করতে পারি না। জিবরাইল এই পৃথিবীতে 2বার সবচেয়ে দ্রুত গতিতে আসছে। কয়বার? জোরে বলেন। একবার হচ্ছে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি দিতে শুরু করলো, যখন কুরবানি দেওয়া শুরু করলো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে, যাও জিবরাইল, আমার ইসমাইলকে তো কুরবানি দিয়ে দিতেছে, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। ওই দিন জিবরাইল আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে দ্রুত গতিতে এসেছিল। আর যখন
ওই ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য জুলেখা যখন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরতে ছিল, ওই সময় জিবরাইল তাড়াতাড়ি দুনিয়াতে এসেছে। অতি দ্রুত গতিতে এসে ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে জিবরাইল বলতেছে, ওয়া ইউসুফ ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ কোন দরজা কি? তালা। দরজা কি? আর ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে দরজার দিকে দৌড়াও। ইউসুফ নবী বলে, ও জিবরাইল, দরজা তো তালা দেখা যায়। ইউসুফ নবী যখন বলল দরজা তালা দেখা যায়, আর জিবরাইল ডাক দিয়ে বলে, ও ইউসুফ, তালা টালা বুঝি না, আল্লাহ বলেছিল ইলা নাহিয়াতিল বাব, ইলা নাহিয়াতিল বাব, ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াইতে, দরজার দিকে দৌড়াইতে, তুমি দরজার দিকে দৌড়াও। ইউসুফ আলাইহিস সালাম দরজার মধ্যে প্রথম যখন হাত দিল, প্রথম দরজা হাত দিতে দেরি তালাটা ঠাস ঠাস করে খুলে গেছে। ইউসুফের মতো ঈমান হল একে একে দরজা খুললে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুললে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইব্রাহিমের মতো যদি হয় ঈমান বিদ্যমান, খুব শুরুতে দেখতে পাবে অগ্নিকুণ্ডে ফুলবাগান। এবার ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরজা হাত দিতে দেরি তালা ভেঙে গেছে। দ্বিতীয় দরজা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ঠাস 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 করে দরজাগুলো ভেঙে গেছে, দরজাগুলো খুলে গেছে, এমনি তালাও ভেঙে গেছে। আর জুলেখা পিছন দিক দিকে যায়, ইউসুফ নবীর জামাটা ছিঁড়ে ফেলছে। 6 দরজা খুলছে, বাকি আছে কয় দরজা? জোরে কোন? পিছন দিয়ে জামা ছিঁড়ে ফেলছে। ওই দরজার বাহিরে জুলেখার স্বামী আজিজ মিস্ত্রি দরজা খুলছে, দেখি কি ইউসুফ আসলাম থরথর করে কাঁপতেছে, আর জুলেখার শরীরের মধ্যে পোশাক নাই। বলতেছে, তোমার এই অবস্থা কেন? জুলেখা বলে, দেখছ তুমি নাই, আর তোমার এই ছেলে এত লালন পালন করছো, এই গভীর রজনীতে আমার ধর্ষণ করতে আইছে। নাউজুবিল্লাহ। আর কালকে সকালে নাউজুবিল্লাহ কইেন, তোমার এই ছেলে দর্শন করার জন্য আমার আসছে। কি কয়? এই কথা শোনার পরে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছে, বলতেছে, না না, আমি এই কাজ করতে আসি না, আমার জোর করে আনছে, আমার জোর করে আনছে। কি বলো? তোমার সাক্ষী আছে? কয় আছে। দাসী? দাসী কয়, না, আমি দেখছি ঘরের ভিতরে ঢুকছে। দেখছি কি ঘরের ভিতরে? বিচার ফাঁসি হয়ে যাবে। কি হবে? এমনি জিবরাইল বলেন, ও ইউসুফ, আপনিও বলেন সাক্ষী আছে। সুবহানাল্লাহ কোন? আমি তো বলতে পারবো না। কয় বলেন সাক্ষী আছে। কে? আপনি বলেন সাক্ষী আছে। আছে। এবার ইউসুফ নবী বলেন, ও আজিজ মিস্ত্রি, আমার একজন সাক্ষী আছে। কে সাক্ষী? জুলেখার খালাতো বোনের ছেলে। জুলেখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে আসছে, খালাতো বোনের একটা ছোট্ট দুধের বাচ্চা আছে, ওই বাচ্চা আমার সাক্ষী। নিয়ে আসেন। তুমি জানো কেমনে? আগে নিয়ে আসেন। ছোট্ট বাচ্চা জবাব দিল, খুব সংক্ষেপে বলছি। ছোট্ট বাচ্চা আছে বলে, যদি ইউসুফ নবী জামাটা যদি সামনে দিয়া ছিঁড়া থাকে, ইউসুফ অপরাধী। আর ইউসুফ নবীর জামা যদি, ইউসুফের জামা যদি পিছন দিয়া ছিঁড়া থাকে, তাহলে জুলেখা অপরাধী। বলেন তো জামা কোন দিক দিয়া ছিঁড়া? আমার ওয়াজ শেষ। জামা কোন দিক দিয়ে ছিঁড়া? পিছন দিয়ে ছিঁড়া। তো ভাইরা আমার, আজকে হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াতের জন্য হক কথা বললেন, মামলা হবে, হামলা হবে, নির্যাতন হবে, কিন্তু হকের পথ থেকে আমরা দূরে সরব না। ঠিক কি না বলো? এখানে আল্লাহ তাআলা বলেছেন, আর তারপরে সর্বশেষ আয়াতের অর্থ, যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তারা কি? তারা কোনোদিনও ক্ষতির মধ্যে নাই। যারা নেক আমল করবে তারা ক্ষতির মধ্যে নাই। যারা হকের কথা বলবে, হক কথা বলবে, হকের দাওয়াত দিবে, তারা ক্ষতির মধ্যে নাই। তারপরে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, যারা সবুর ধৈর্য ধারণ করবে। আজকে তো আমাদের ধৈর্য নাই, কথা বলেন ঠিক কি না? আসেনি, ধৈর্য নাই তো। ওই দিন দেখলাম মাহফিলে আসার সময় এক বুড়ায় ঝগড়া লাগছে, বুড়া বৃদ্ধ কয়, কুদ্দুস রে লাড়ি লই আয়। আমি কইলাম ঘটনা কি? চাচা খেপাকা। ওই চাচা মেম্বরের ভাতিজা, মানে চাচার ভাতিজা হলো মেম্বর।
এই জন্য চাচার ঠেলা। আমাদের আজকে ধৈর্য নাই, তাহলে ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, চারটা গুণ যাদের মধ্যে থাকবে, তারা ক্ষতির মধ্যে। সর্বশেষ বলে দেই, কোরআন আমাদের কাছে শ্রেষ্ঠ। জোরে বলো ঠিক কি না? নবী আমার জন্য শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? প্রিয় নবীর জন্য, প্রিয় নবীর ভালোবাসায় কোরআনের রাজ কায়েম করতে, হকের পক্ষে এই চট্টলার যুবকের আওয়াজ দিয়ে বলো, ঈমান বিদীপ্ত কণ্ঠে বলো, ঈমানের জন্য, প্রিয় নবীর জন্য জান মাল দিতে কারা কারা বস্তু দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। জোরে কোন আমিন।